আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেকটাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমন ভাইয়ের বাড়ির সামনে। এবং আপনারা দেখতেই পারতেছেন ওনার বাড়িতে কিন্তু এখন বর্তমানে কেউ নেই। সবগুলো গেট কিন্তু তালা দেওয়া। এবং এই বাড়িটি এক সময় অনেকটাই জাঁকজমক ছিল। যখন সময় সুমন ভাই বাড়িতে ছিলেন বা বাড়িতে থাকতেন, তখন সময় কিন্তু এ বাড়িতে আসার মতো অনেক মানুষই ছিল। এখন বর্তমানে কোনো মানুষ নেই, এখানে আসে না। এবং বিশেষ করে সুমন ভাই যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন সময় কিন্তু এই বাড়িটাতে আপনার এই জায়গাটায় অনেকগুলো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। অনেক মানুষ এখানে খাইতো। এবং এই রাস্তা থেকে শুরু করে এদিকে এই যে এখানে যে একটা বাস রাখা আছে, এই বাস সহ এই জায়গাটা সহ মানে মানুষে ভরপুর থাকতো। আসলে এখন সুমন ভাইয়ের সুসময় যখন ছিল, তখন সময় কিন্তু অনেক মানুষই ওনার সাথে ছিল। এখন আজকে সুমন ভাইয়ের দিন খারাপ যাচ্ছে, তাই বলে ওনাকে সবাই ভুলে যাচ্ছে, আর ওনাকে দেখতে আসছে না কেউ, এবং কি ওনার খোঁজখবর নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না। কিন্তু এক সময় সুমন ভাই আপনাদের জন্য অনেক কিছু করেছেন, এই দেশের জন্য অনেক কিছু করেছেন। তো আজকে সুমন ভাই জেলেবন্দি থাকায় ওনার জন্য কেউ কিছু করতে চাচ্ছে না, বা ওনার বাড়িটার ভালো করে কেউ খেয়াল নিতে চাচ্ছে না। তো আমি আপনাদেরকে একটু দেখে নিচ্ছি, অবহেলায় কিন্তু বাড়িটি একেবারে অবস্থা খারাপ। বাড়িটিকে আসন্ন দিকটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। এই হচ্ছে এখানে ওনার যে ফুটবল খেলার যে গাড়িটা, এই গাড়িটা এখানে রাখা হয়। তো প্রিয় দর্শক, আসলে ফুল গাছগুলো লাগানো ছিল, বা এই ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। এবং এই জায়গাটা কিন্তু এখানে গাড়ি রেখে কিন্তু এই জায়গাটাকে মানে বিশ্রী করে ফেলছে। এখানে কিসের জন্য গাড়ি রাখে, এই কথাটা জিজ্ঞানোর মতো হয়তো কেউ নাই এখন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে কিন্তু ফাঁকা। আমি ইচ্ছা করলে বাড়িতে ঢুকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারতাম, কিন্তু এখন ঢুকবো না, কারণ বাড়িতে যেহেতু কেউ নেই, আমার মনে হয় এখানে ঢোকাটা ঠিক হবে না। কারণ নীরব নির্জন বাড়িতে একা ঢোকা ঠিক নয়। তো প্রিয় দর্শক, আসলে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সুমন ভাই কেমন মানুষ ছিলেন সেটিও কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সুমন ভাই যদি দেশের জন্য কিছু করে থাকেন, আশা করি এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।